রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম। আজ হলো বুধবার বিকেল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। কালকে তো সারাদিন প্রায় বৃষ্টি হয়েছিল, তো যে সময় বৃষ্টিটা বন্ধ হয়েছিল সে সময় আর কোনো কাজ করারই যাবে না, এমন সময় বৃষ্টিটা বন্ধ হয়েছিল। যাই হোক, সেই জন্য সকাল থেকে ভেবে নিয়েছিলাম যে আজকে কিছু কাজ করব, ধোয়া মোছার কিছু কাজ করব। কিন্তু সকাল থেকে ভাবতে ভাবতে সেই সকালের পুজো কাজ করার পরে রান্না বান্না করার পরে আর কেমন যেন একটা ভালো লাগছিল না। তারপরে ভেবেই যেহেতু রেখেছিলাম যে কাজগুলো করবই করব, তো সেই জন্য যেহেতু পরের দিন বৃহস্পতিবার অনেক কিছু কাজ ধোয়া কাচা করা যাবে না। আর তারপরে হলো রথের দিনও ধোয়া কাচা বেশি করতে নেই, তাই জন্য ভেবেই রেখেছিলাম যে আজকেই করতে হবে কাজগুলো। যেই ভাবনা সেই কাজ। সকালে কিন্তু রান্না বান্না, ছেলেমেয়েদের খাইয়ে স্কুল পাঠানো সবটাই হয়ে গেছে অফ ক্যামেরায়। আর অফ ক্যামেরায় আমি বিছানার চাদরগুলোও ধুয়ে দিয়েছি আর দুটো ফ্যান পরিষ্কার করেছি আজকে। ওই সিলিং ফ্যানগুলো দুটো পরিষ্কার করেছি, সেটা আর তোমাদের দেখাইনি। অফ ক্যামেরায় কয়েকটা কাজ করে নিয়েছি। যাই হোক, এই এখন করছি এই ফ্রিজটা পরিষ্কার। ফ্রিজটা সকালেই পরিষ্কার করলেই হতো, কিন্তু বিকেল টাইমটা যেহেতু বসে থাকি, সময় হাতে অনেক আছে, তাই সময়টাকে অপচয় না করে কাজে লাগিয়ে দিলাম। কয়েকদিন ধরে ওই যে বসে থাকলেই তো বসে থাকা হয়, কিন্তু কাজ যদি করো তুমি সেই কাজগুলো ঠিক নিমেষেই হয়ে যায়। আমারও ঠিক তাই হয়েছে। ভাবছিলাম যে করবো না আজকে, তারপরে ভাবলাম না করতেই হবে, কালকে বৃহস্পতিবার আছে। তো এমনিতেই ফ্রিজটা বেশ অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। এমনিতে তেমন কিছু বেশি থাকে না, তো ওই সবজিগুলো থাকে, তো সবজির গুঁড়োগুলো তো পড়ে, তাই জন্য ভাবলাম যে আজকেই পরিষ্কার করে দিই। তো তাই জন্য ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে সবগুলো ধুয়ে মুছে আবার সুন্দর করে জায়গা মতো সব কিছু রেখে দিলাম। আর ওদিকে ছেলে মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে, বললাম না বিকেলবেলা থেকে শুরু করলাম, তাই জন্য ওরা তো স্কুল থেকে চলে এসেছে, ওরা খাচ্ছিল আর আমি আমার কাজগুলো করছিলাম। নাহলে এই টাইমটা বসে থাকি, এই টাইমটা এমনিতেই কোনো কাজ থাকে না, আজকে সেই সময়টা কাজে লাগিয়ে দিয়েছি। আর ওদিকে ফ্রিজটা তো পরিষ্কার করে নিয়েছি, এদিকে আবার কৌটোগুলো পরিষ্কার করে নিয়েছি। কৌটোগুলো অনেক দিন আগেই পরিষ্কার হয়ে আছে, সেরকম একটা কিছু ধুলোবালি কিছু পড়েনি, তবে মাঝখানে হালকা করে একটু পরিষ্কার করে রাখলে কি হয়, অত বেশি ধুলো জমে না বা তেল ছিটেও পড়ে না। তাই জন্য ভাবলাম যে একসঙ্গে করছি যখন কাজগুলো, এই ফাঁকে এগুলোও করে নিই, তাহলে আমার কাজটা একটু কম হয়ে থাকবে, তাই না? তাই চিন্তা ভাবনা করে ভাবলাম যে পরিষ্কার সেই যখন করছি, তো ভিডিওটাও হয়ে যাবে আর আমার কাজগুলোও হয়ে যাবে, তাই একসঙ্গে ওই পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আর এদিকে ডালটা ছিল, ডালটা আজকে সেদ্ধ করছিলাম। আজকে দুপুরে বিশেষ কিছু রান্না করিনি, ডাল সিদ্ধ করেছিলাম আর আলু ভাতে আর কিছু একটা করেছিলাম, মনে নেই, ভুলে গেছি। তো সেই ডালগুলো চিকচিকার মধ্যে ছিল, ভাবলাম কি ডিবার মধ্যে রেখে দিই, তাই ওটা রেখে দিলাম। ওটা রেখে দিয়ে বাকি ডিবাগুলো মোছা হয়ে গেছে। আর এই ছোটো যে ডিবাগুলো আছে, এগুলোর মধ্যে যে কিছু কিছু জিনিস রাখা হয়, সেগুলো আবার একটু ভাবছি মুছে রেখে দিই। ঝুড়িটার মধ্যে বেশ ধুলো জমেছে দেখলাম। এমনিতেই বর্ষাকাল, তত একটা ধুলো আসে না, তবে তেল চিটেটা তো পড়েই। এখানে রান্না যেহেতু করি, সেই জন্য তেল চিটচিটে ভাবটা থেকেই যায়। তাই জন্য কয়েকদিন ছাড়া ছাড়া পরিষ্কার করে রাখলে জিনিসগুলোও ভালো থাকবে আর খুব একটা বেশি পরিষ্কারও সময় লাগবে না, পরিষ্কার করতে সময় লাগবে না। নাহলে যদি অনেক দিন পর পর পরিষ্কার করি তাহলে তো বেশ কিছুটা সময় লেগে যাবে, তাই না? তাই এদিকে পরিষ্কার করাও হয়ে গেল আর রেখেও দিলাম। এই ঘরের খুঁটিনাটি কাজগুলো যখন করতে ইচ্ছে করবে না, তখন আজ করব কাল করব করলে করাই হয় না। এই আজ নয় কাল, কাল নয় কাল, এই করে হয়ে যায়। কিন্তু যদি একটা কাজের মধ্যে থাকো না যে আমাকে করতেই হবে, তাহলে দেখবে যে কোনো কাজ হয়ে যায়। আমি তো এটাই মনে করি। যাই হোক, এদিকে আবার খাটটা সেরকম একটা ধুলো পড়েনি, তবে মুছে রাখছি। ওই যে বললাম, তাড়াতাড়ি করে মুছে কয়েকদিন ছাড়া ছাড়া মুছে রাখলে ভালো থাকবে, পরিষ্কার থাকবে। সেই জন্য যে খাটটাকে মুছে পরিষ্কার করে নিয়ে সব জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর সুন্দর করে গুছিয়ে রেখেছি। কিন্তু কালকে সকালে দেখাবো তোমাদেরকে খাটটার আবার কী অবস্থা হয়, সেটাই তোমাদেরকে বলছিলাম।
চলে এসেছি ওপরে, দেখে মনে হচ্ছে যেন এখন অনেক বেলা আছে, কিন্তু না, সন্ধে হয়ে গেছে। ফোনে দেখা যাচ্ছে যেন অনেক বেলা আছে, সন্ধে হয়ে গেছে, ওদিকে আলো টালো জ্বলে গেছে। ওপরে যে জামা কাপড় নিয়ে আসতে এসেছি, এগুলো সব ধুয়ে মেলে দিয়ে গেছিলাম। বৃষ্টি চলে এসেছিলো, রোদ বেরিয়েছিলো, আবার বৃষ্টি চলে এসেছিলো, তাই জন্য দেরি করে মেলে দিয়ে গেছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মাঝখানে কিছু কাজ করে নিয়েছি। যাই হোক, এখন এগুলো তুলে নিয়ে মেয়েকে দিতে যাব আর একটু বাজারে যাব। তো চলো এগুলো এখন তুলে নিই। বাজার থেকে বাড়ি চলে এসেছি, বাজারে তো গেলাম, বাজার থেকে বাড়ি চলে এসেছি। বাজার থেকে ওই যে সবজি নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি, আর শসা, ওল, বাঁধাকপি, পটল, এগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ঝুড়ি ভাজা। আবার ছেলে বলছে কি কি যেন খাবে, জিলাপি খাবে, তো জিলাপি নিয়ে এসেছি ওই জন্য। আর চানা মশলা নিয়ে এসেছি। আর দেখো এই নাইটিটা নিয়ে এসেছি আমি। আমার নাইটিগুলো ছিঁড়ে মানে এগুলো পুরনো হয়ে গেছে অনেক দিন ধরে, আর পরতে ভালো লাগে না এগুলো, সেই এই নাইটিটা নিয়েছি এটা। আর এই কানের দুটো সেদিন আমি নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এই কানের দুটো, এটা স্টোনের ওপরে, আর এটা এমনি ঘরে পরার জন্য দুটো নিয়েছি। কেমন হয়েছে জানিও তোমরা। অনেক কয়দিন আগেই নিয়ে এসেছি, তবে তোমাদেরকে দেখানো হয়নি। আর একটা আছে ছোটোটা, এটা দেখতে কিন্তু খুব সুন্দর, এটা নতুন স্টাইল। দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাই। এটা কিন্তু খুব সুন্দর, আমি নিয়েছিলাম, কিন্তু এটা পরার আগে নিয়ে এসেছিলাম, সেই জন্য কিনেছিলাম। যদি এটা পরবো জানতাম তাহলে কিন্তু কিনতামই না। আমার এটা খুব খুব পরার ইচ্ছে ছিল। এটা তুলসী কাষ্ঠের মালা, এটা তো তুলসী কাষ্ঠের মালা আমার খুব পরার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। পরেছিলাম, আবার খুলেও দিয়েছিলাম, কিন্তু আবারও পরেছি। ভগবান চাইলে তবেই না করতে পারবো, তো ভগবান চেয়েছে, তাই আমি আবারও গলায় ধারণ করেছি। এবার পণ করে নিয়েছি যে যত যাই হয়ে যাক, আর কিন্তু গলা থেকে খুলবই না। ছিঁড়ে গেলে আলাদা কথা, কিন্তু খুলবো না। যাই হোক, চলো এই নিয়ে এসেছি। এখন বিছানা যে পরিষ্কার করছিলাম সেগুলো এখনও করা হয়নি, চলো পরে। আর তারপরে আবারও সিমাই করেছিলাম রান্না। তো আজকে আর রাতে সেরকম কিছু রান্না করিনি, কারণ কি বললাম যে চানা ভাজা নিয়ে এসেছিলাম। তো চানা ভাজা দিয়ে শসা আর পেঁয়াজ কুচি দিয়ে আমার ছেলে চাট করে মুড়ি খেয়ে নিয়েছে। আর মেয়ে বলল কি আমার জন্য সিমাই রান্না করে দাও এক্ষুনি। তো দুধ যেহেতু অনেকটা ছিল, তাই জন্য সিমাই করলাম। ভাই বোন দুজনেই খেয়েছে, আর আমি ভাত খেয়ে নিয়েছি। এই খাওয়া দাওয়া সেরে বিছানা কিন্তু করা ছিল না, বিছানা করা ছিল মানে ঝেড়ে আবার নতুন বেড কভার পাতা ছিল না। নতুন বলতে যেগুলো ধোয়া কাঁচা বেড কভার, সেগুলো পাতা ছিল না। তাই খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে বিছানাটা সাইজ করতে চলে এসেছি। কারণ কি ওদের তো খাওয়া হয়ে গেছে, ওদের আবার ঘুম পেয়ে যাবে। ছেলে আবার কতবার ঘোরাও হয়ে গেছে, এখনও হয়নি বলে বলে। আর এই বিছানা পাততে তো অনেকটাই সময় লেগে যায় জানো তো বন্ধুরা। এমনিতে মানে 2-3টে করে তারপরে এদিকে ওদিকে কুচকে থাকলে আমার তো একদম ভালো লাগে না। তাই জন্য একটু ভালো করে সাইজ করে গুছাতে গেলে অনেকটাই সময় লেগে যায়, সবারই তাই লাগে, আমারও তাই। আর এদিকে মেয়ে এসে আমাকে একটু বালিশ ধরিয়ে দিচ্ছে, আমি ওগুলো কভার পরিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানিও। আজ তবে আসি।